হ্যালো, আজ বানাচ্ছি সয়াবিনের নিরামিষ একটা দারুণ স্বাদের রেসিপি। তার জন্য সয়াবিনগুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম নরম করার জন্য। নরম হয়ে গেছে। এর ভিতরে যে জলটা সয়াবিন সোক করে সেই জলটা কিন্তু আমি হাতের সাহায্যে চেপে নিকড়ে নিয়েছি। এবার একটা মিক্সিং গ্রেট নিয়েছি। মিক্সিং গ্রাইন্ডারে কিন্তু আমি এটা খুব ভালোভাবে এটা গ্রেট করে নেব। এখানে আমি গ্রেট করে নিয়েছি, একদম মিহি পেস্ট একটা আমি করে নিয়েছি। এখানে যদি সয়াবিনের কোনো রকম গোটা টুকরো থাকে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। কেন অসুবিধা হবে সেটা আমি পরে বলছি, এখন বললে বুঝতে পারবে না। এটা বানাতে আমার লাগছে একটা আলু, যেটা মিডিল থেকে আমি কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। লাগছে একটা আমার টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের মতন করে ইউজ করো। আর এই যে গ্রেট করা সয়াবিনটা ছিল তার মধ্যে আমি যে আলুটা সিদ্ধ করে নিয়েছি সেটা ম্যাশ করে দিয়ে দিয়েছি। দিলাম কাঁচা লঙ্কা, কেটে রাখা যে কাঁচা লঙ্কা ছিল। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। গুঁড়ো গরম মশলা দিয়েছি। দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তোমরা এখানে ঝাল লঙ্কা অ্যাড করতে পারো। দিয়ে দিলাম বেসন, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার চামচের সাহায্যে, তোমাদের জাস্ট এমনি ভিডিওর জন্য দেখিয়েছি, তোমরা এটা হাত দিয়ে মাখিয়ে নেবে খুব ভালো মতন। আমিও তাই করেছি। একটা সুন্দর স্মুথ একটা আমি এখানে ডো বানিয়ে নেব, যাতে এটা যখন ঢেলা পাকানোর সময় বা নাড়ু পাকানোর সময় যাতে কোনো রকমভাবে চিড় না খেয়ে যায়। তোমরা চাইলে নাড়ুটা যখন পাকাবে তখন হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়ে করতে পারো, আরও ভালো হবে। কিন্তু তেল লাগানোর কোনো রকম দরকার নেই। এখানে আমি কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তেলটা দিলাম কারণ এই যে নাড়ুগুলো করেছি এগুলো আমি ভেজে নেব। দেখো আমার কিন্তু অল্প অল্প করে করা হয়ে গেছে। কত স্মুথ হয়েছে দেখো, আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম। আমার কিন্তু একটাও ক্র্যাক চিহ্ন কিছু নেই। দাঁড়াও, এগুলো আমি ভেজে নেব। এগুলো কিন্তু কড়াই দিয়ে দিয়েছি একটা একটা করে, দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। একদম হালকা কালার আসবে এরকমভাবে কিন্তু ভাজবে না, একদম আবার পুড়িয়ে ফেলবে এরকমভাবেও ভাজবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম একদম মিডিয়ামে রাখবে। মিডিয়ামে রাখলে কিন্তু খুব ভালো হবে, ভিতর থেকেও জিনিসটা কুক হতে হবে। এখানে কিন্তু দেখো আমি কি সুন্দর ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই রকমভাবে কিন্তু প্রত্যেকটা আমি ভেজে নেব। আমার প্রত্যেকটা ভাজা কমপ্লিট। তোমরা কিন্তু চেষ্টা করবে এরমভাবেই চেষ্টা করার ভাজার। এর মধ্যে কড়াই আমি অল্প করে তেল দিয়ে এর মধ্যে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা মিডিল থেকে কাটা, দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং টমেটো যেটা নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি। এইখানে তোমরা ঝালটা নিজেদের মতন করে অ্যাডজাস্ট করবে, কারণ বেশি ঝাল হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এবার মশলাটা আমি ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে। অবশ্যই মশলা কিন্তু তেল ছাড়লে সেই মশলাটার একটা কিন্তু আলাদা রকম ফ্লেভার চলে আসে। এবার কিন্তু আমার তেল ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু অল্প অল্প পরিমাণে এবার জল অ্যাড করছি। অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটা কিন্তু আমি চাপা দিয়ে দিয়েছি। এবং এটা ফুটে গেলে এবার আগে থেকে করে রাখা যে গোল গোল নাড়ুগুলো করলাম ওইগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশি জল সোপ করতে দিলে কিন্তু হবে না, কারণ এটা কুকিং করে নামিয়ে নেওয়ার পরে কিন্তু ভালোই জল অ্যাবজর্ব করে। অল্প ঝোল ঝোল দেখেই কিন্তু নামাবো। নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর অল্প পরিমাণে ঘি। এবার কিন্তু নামিয়ে নেব। তো ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে একদমই ভুলো না, আর সাবস্ক্রাইব করতে একদমই অবশ্যই হবে। দেখা হবে নেক্সট কোনো আর একটা মজাদার ভিডিও নিয়ে। আর এটা কিন্তু বানিয়েছিলাম আমি সয়াবিনের কোফতা। তো যাই হোক, কীরকম হলো ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। দেখা হবে নেক্সট কোনো একটা মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন।